আমি নিঃস্ব। আমি 25 বছর বিদেশ কইরা যা কামাইছি, 11 বছরের কামাই বইনে নিয়ে গেছে। আর বাকি যে কামাইছি শুধু কেস পাইছি। বইনে একটার পর একটা কেস দিছে। এই কেসগুলি কোর থেকে বাই আইতে আমি এখন নিঃস্ব। আমার কিছু নাই। আমি 2টা টিনের ঘরে থাকি, আমার বোন বিল্ডিং এ থাকে। এখন এটা কোর থেকে আমি রায় পাইছি। টিউনো সাহেব, এই যে টিউনো সাহেবের নোটিশ, উনি আমার রায় দিছে। এটা হলো অ্যাসিলেন্টের রায়। অ্যাসিলেন্টও আমার রায় দিছে, জায়গা আমার। এবং যে সার্বিয়ারও আমার রায় দিছে, জায়গা আমার। তারপরে আমি এটা নিয়ে উপস্থিত হয়েছি কোথায়, আমারে ডাকাইছে আর্মি ক্যাম্পে, উপজেলা শিবপুর। ওই আর্মি ক্যাম্পে ডাকাইছে। বন্যায় ওখানে গিয়া আমার ব্যাপারে নালিশ দিছে। তখন অফিসার আমার ডাকাইছে। পরের দিন আমি চলে গেছি ওখানে অফিসারের কাছে। কিন্তু কথা ছিল, ওইখান থেকে আপনাকে ওখানে কথা ছিল আমার বোনে তো থাকবো, আমিও থাকবো, এটা সুষ্ঠু একটা বিচার করব। তো আমি গেছি, বোনেট নাই, বোনেট উপস্থিত না। তো উনি আমার কাগজপত্র দেখে বলছে যে আপনি কোনো অপরাধী না, আপনার কাগজপত্র সব ঠিক আছে, আপনি চলে যেতে পারেন। তো আমি উঠে গেছি, চলে যাবো এমন কাল বসেন। বসাইছে, বনিদের কাছে ফোন দিছে যে আপনাদের কথা ছিল আসার, আপনারা আসলেন না কেন, আপনারা তো বেতমিজ। সর্বোপরি এখন আপনি এরপরে বিচার আমারে ওখান থেকে রায় দিয়ে দিছে। এখন যে কালকে, গতকালকে এনসিবির কিছু লোক আইছিল, এরাও আমারে খুবই আনতি মিনতি করছে। তো আমি চাই এনসিবির লোকেরা আমার সঠিক তথ্যটা এরা জানুক। আমি কোথায় বোনেদেরকে বাধা দিয়ে রাখছি, রাস্তা দিই না, টাকা দিই না। উনি ওনারা আমার সঠিক তথ্যটা ওনারা নিয়ে কার্যক্রম করুক। আর আমিও চাই যে এই সমস্যাটা সমাধান হোক। এখানে আমার বোনে আমার জায়গার মধ্যে ঘর উড়াইছে, আমার জায়গায় রাস্তা আছে। এবং অতীতে এখান দিয়া বোনের যে ঘর বানছে, ঘরের দক্ষিণ সাইড দিয়ে একটা রাস্তা ছিল, আমাদের নদীর যাইতাম বাপ দাদার আমল থেকে। ওই রাস্তাটাও বোনেরা বিল্ডিং উড়াইয়া বন্ধ করে দিছে। এই সাইডে তো বন্ধ করে দিছে। ফেসবুকে, অনলাইনে, নিউজে একটা প্রতিবেদন দিছে আমি নাকি আমার বোনের রাস্তা দেই না। আসলে কথাটা সঠিক না। ওখানে রাস্তা দেওয়া না দেওয়ার প্রশ্নই ওঠে না। এই জায়গাটা হইলো, এরা যে বাড়ি বাঁধছে, এই বাড়ির জায়গাটা আমার। এবং যে দিক দিয়ে রাস্তা চাইতেছে, ওই জায়গাটাও আমার, আমার দলিলকৃত। এবং এই যে আমার জায়গার দলিল। এবং এরা একটা কেস করছে, কেসে এরা আসছে খারিজ, এই যে খারিজ। এবং আমি একটা কেস করছি, এই কেসের রায় সম্পূর্ণ কোর্ট থেকে আমাকে রায় দিছে। সেই রায় অনুযায়ী আমি এই জায়গা খারিজ করছি, রেকর্ড করছি, এই যে রেকর্ড, জায়গা আমার। এবং এই জায়গাটা আমি পাওয়ার পরে এরা জোরপূর্বক, আমি প্রবাসে ছিলাম, প্রবাসে 25 বছর প্রবাস করছি, আমি বাড়িতে ছিলাম না। ওই সুবাদে এরা সুযোগ পায়া আমার ওই জায়গার মধ্যে, এখানে বাড়ি ছিল সাবেক বিডা বাফের, ওই চোসালা ঘরটা নিয়ে ওখানে এরা জোরপূর্বক বাপে উড়াইছে। এবং আমার ওয়াইফ যখন বাধা দিছে, তখন আমার ওয়াইফটা এরা খুবই মায়ের দূর করছে। এবং মায়ের দূর কইরা রক্তাক্ত কইরা মেডিকেল পড়াইছে। তো আমি ছুটিতে আসছি, আসার পরে এরা 4-5 বোন এবং আমার সৎ ভাইয়ের 2-3 ছেলে নিয়ে আমাকেও মারছে, এখানে কোবাইছে এই জায়গাটার মধ্যে। এই ওয়ালটা ছিল, এই যে সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, আমি কেস কাভারি করছি। এই যে মেডিকেল সার্টিফিকেট আমার বোনেতে আমার বাতিজারা লয়ে যে আমার কোবাইছে, বুঝছেন নি, এই যে সার্টিফিকেট। এখন আমি যে তাদেরকে রাস্তাটা দিই না কেন, এটা প্রতিবেদন করছে, রাস্তাটা আমি কোথায় দিব? এরা যে বাড়ি বানছে, এই জায়গাটাও তো আমার। এবং এরা যে দিকটা রাস্তা দাবি করতেছে, এই দিকটাও আমার। তো একজন লোক কি 2টা দেওয়া সম্ভব? হয়তো আবেদন করলে বা নিলে বাড়ির জায়গা নিতে পারে, আর নয়তো রাস্তার জায়গা নিতে পারে। আমি দিতে বাধ্য, এমন না বলে যে আমি দিতাম না। এরা আমারই বোন, এরা 2টা তো দাবি করতে পারে না। আমার জায়গায় ঘর বাঁধছে, আবার আমার জায়গায় রাস্তা করব। আমি চাই এটা সুবিচার,
আমার জায়গায় কেন ঘর করলো, আমার জায়গায় কেন রাস্তা ছায়া প্রতিবেদন করলো। আমি 25 বছর বিদেশ করছি, এর মধ্যে 11 বছর আমার কামাই এই বইনে আত্মসাৎ করছে। তখন আমি বিবাহ করি নাই। 11 বছর বিদেশ করার পর আমি বিয়ে করছি। তখন আমার বউ হয়েছে, আমি আমার বউয়ের সাথে আমার আলাদা করে দিছে এরা। কারণ 11 বছরের কামাই যখন আত্মসাৎ করছে তখন আমার আর প্রয়োজন নাই। আমি একদম নিঃস্ব খালি বাড়িতে আসছি। তখন আমার বউ 8 মাসের বাচ্চা সহ আমার ঘরতে বার করে দিছে, যেখানে আমার ঘর নাই। আমি চাচার বাঙ্গা ঘরে ঘুমাইছি। ঘুমাইয়া ছুরি কাটাইয়া আমি চলে গেছি গিয়া, ওখানে গিয়া আমি এই শৌচালা ঘরটা বানছি, বুঝছেন। আস্তে আস্তে দাফে দাফে শৌচালা ঘর বানছি, দুচালা ঘর বানছি, টয়লেট দিছি, গোসলখানা দিছি। হেরা এখান থেকে চলে গেছে কোথায়? আমি যে জায়গাটা কিনছি ওখানে এরা বইলা গেছে, কামালে এই জায়গার বাধ্যে কিভাবে বাড়ি করে আমরা দেখা দেন। এই কথা কয়া রাতের আদের ঘর বাইঙ্গা এলাকার পোলাফান নিয়ে এরা ওখানে ঘর উড়াইছে। ঘর উড়ানোর পরে যাক বইনের উড়াইজন লাইছে, কি করার এখন? আমি গেছি কোথায়, তখন আদিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান গফর সাহেব, এবং উনি আদিয়াবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। গেছি, বললাম স্যার আমার তো এই সমস্যা ভাই বোনের মধ্যে, এটা আমার ফেসটা ভাঙ্গা দিন। তুমি লিখিত আবেদন করো। পরে আমি কম্পিউটারে লিখিত আবেদন করছি। করার পরে মেম্বার, পলাশ মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান, আশরাফুদ্দিন কাহা, এরা সবাই মিটিং বসছে এখানে উঠানে। বসার পরে এরা জুরি বুড়ে আইসা একটা রায় করছে চেয়ারম্যান সাহেব, যারা যে শৌচালয় গড়টা নিয়ে বাঁধছে, যে গড়টা তোমরা বইনের যেহেতু এখানে নিয়ে আসবা। আর কামাল বাড়ির পূবে রাস্তার মধ্যে যে গর্ত, ওখানে মাটি ফালাই বরাট করে বিট বানাই লইব। এটা হার ব্যাপার। তোমাদেরকে রায় করা হইলো তোমরা যে সাবেক পিতার সাবেক বাড়ি এখানে চলে আইবা। এরা রায় মানে নাই, না মান্না দরবার থেকে উঠতে গেছে যে আমরা যাব না, বুঝছেন। তৎক্ষণিক কি করব, চেয়ারম্যান সাহেব একটা রায় দিছে, মানছে না। এখন আমারও তো একটা বোঝনা দিয়া চেয়ারম্যান যাইতে পারে না। তৎক্ষণাৎ হারা ওই আবার জুরি বোর্ড বসা বলছে, তুমি যখন শৌচালয় ঘরটা এই পাশে বাঁধছো, তুমি এই পাশে থাকো, কামালে এ পাশে থাকো। এই রায়টা দিয়া চেয়ারম্যান হারা চলে গেছে। রায় যে দিন দিছে এর 2 দিন পরে আমি মাছ দিয়া ওয়াল দিছি। ওয়ালটা দেওয়ার পরে আমার ছুটি শেষ, আমি চলে গেছি। দরবারি রায় হয়েছে, সবকিছু হয়েছে, আমি চলে গেছি। যাওয়ার পর আবার কেস দিছে।